আজ কালচার আমি ইস্ট বেঙ্গলের কোচ নিয়ে কিছু বক্তব্য রাখতে চাই। আমার আগের অডিওটা ছিল কোচ কোচানি, যেখানে আমি ইস্ট বেঙ্গলের কোচ অস্কারের সম্ভাব্য থেকে যাওয়া নিয়ে কিছু বক্তব্য পেশ করেছিলাম। তো আমার আগের অডিওর সিংহভাগ যে কন্টেন্ট ছিল বা ইনপুট ছিল সেটা কিন্তু আমার নিজস্ব নয়, আমার সুপরিচিত ইউএসএ বসবাসকারী এক ইস্ট বেঙ্গলের ফ্যানের বক্তব্য। সেটাকেই আমি বাংলায় তর্জমা করে পরিবেশন করেছিলাম, গার্নিশিং করেছিলাম বলতে পারেন, কিন্তু মূল রান্না বা পাকানোটা কিন্তু আমার নয়। তো আমার সেই পরিচিত ইসমাইল ফ্যানের সাথে আরও কিছু কথাবার্তা হয়েছিল অস্কার সংক্রান্ত, সেটা আমি আমার আগের অডিওতে বলিনি। তো আজকে একটা ঘটনা ঘটল যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় সেইটুকুও বলা খুব দরকার এই মুহূর্তে। কি ঘটনা সেটা বলবো, তার পূর্বে বলি আমি আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব না। কেন করব না? ম্যাচে হয়ে যাওয়ার পর আলোচনা করার তো অনেক উপায় আছে, অনেক ইউটিউবার আছে, অনেক মিডিয়া আছে, খবরের কাগজ আছে, তারা ম্যাচ নিয়ে আলোচনা করে। তো আমি চেষ্টা করি ম্যাচের আগে কি ঘটতে পারে, মানে একটা ওয়ার্নিং দেওয়া, যেখান থেকে মানুষ কিছু শিখতে পারে, সেইটার যদি ব্যবস্থা করা যায় কিঞ্চিত, সেটাই চেষ্টা করি। তো আপনারা আজকে আমি দেখছি ম্যাচ শেষে অনেকেই বিষ্ণুকে গালমন্দ করছেন। গালমন্দের দুটো ভাগ আছে, একটা হচ্ছে বিষ্ণুর খেলার টেকনিক নিয়ে, আর একটা হচ্ছে বিষ্ণুর গোল মিস নিয়ে। তো বিষ্ণুর যে খেলার টেকনিক নিয়ে, সেইটা কিন্তু আমি আগে অনেকবার বলেছি, এবং আমার আগে যে কোচ কচানি অডিও তাতেও বলেছিলাম যে বিষ্ণুর যে টেকনিক্যাল খামতিটা আছে, সেই খামতিটা কীভাবে আগামী দিনে অপোনেন্ট ডিফেন্ডাররাও মোকাবিলা করবে এবং সফলভাবে মোকাবিলা করবে। তো আপনারা সেটারই প্রতিফলন দেখেছেন, নতুন কিছু দেখেননি। তো সেটা নিয়ে আমি আর কচকচানি করব না, বরঞ্চ বিষ্ণুর যে গোল দুটো মিস হয়েছে সেটা নিয়ে বলতে চাই। দেখুন, ওই দুটো মিস যে হয়েছে, ওর থেকে যদি গোল হলেও হতে পারত বা হয়ওনি, এটা কিন্তু পুরোটাই একটা ভাগ্যের ব্যাপার। আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, আইএসএলের প্রথম দিকে বিষ্ণু ওরকম একটা ফাঁকতালে একটা গোল পেয়ে গিয়েছিল, মানে কে কে যেন একটা ক্রস করেছিল, মনে পড়ছে না, সেইটা ডিফেন্ডারের গোলকিপারের হাতে লেগে হঠাৎ করে বলটা ডিফ্লেক্ট হয়ে যায়, এবং যারা ডিফেন্ডার ছিল তাদের এরিয়া হঠাৎ করে বিষ্ণুর কাছে বলটা পৌঁছে যায়। তো বিষ্ণু সেটাতে গোলটা করে দেয়। তো তখন আমি দেখেছিলাম, মানে অস্কার থেকে শুরু করে অনেকে খুব নাচানাচি শুরু করেছিল যে বিশাল কৃতিত্ব বিষ্ণুর গোলটা। দেখুন, সেদিনের গোলটার পেছনে একটা ভাগ্য কাজ করেছে, আজকের এই দুটো যে গোলটা হয়নি তার পেছনে ভাগ্য কাজ করেছে। মানে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে, তো এই ধরনের ক্ষেত্রে আপনি গোলটা পেয়ে যাবেন। আবার এই ধরনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার সাথে ভাগ্য সহায় হবে না, তো আপনি গোলটা পাবেন না। তো এই ধরনের গোলের ক্ষেত্রে গোল হলেও যেমন নাচানাচি করাটা একটা অশিক্ষিতের লক্ষণ, এই ধরনের ক্ষেত্রে গোল মিস করার পরেও নাচানাচিটা একটা অশিক্ষিতের লক্ষণ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টবেঙ্গলের বিভিন্ন প্রাক্তন খেলোয়াড়রা, অনেক ফ্যান বিষ্ণুকে গালমন্দ করছেন এই গোল দুটো মিসের জন্য। তো আমি বলবো এটা একটা অশিক্ষার লক্ষণ, এবং এই অশিক্ষার জন্যই ওই একইভাবে ভাগ্যের সহায়তায় যখন পূর্বে বিষ্ণু একটা গোল করেছিল একটা দুটো, তখন আপনারা নাচানাচি করেছিলেন। ওই একই ভাগ্যের কি আপনি এড়িয়ে গিয়ে আজকে আপনি গালমন্দ করছেন। তো এই ধরনের গোল ক্ষেত্রে আমি বলবো পুরোপুরি ভাগ্য। তো যখন কেউ গোল পাবে একটু নাচানাচি করবেন না, বা কেউ গোল মিস করলেও নাচানাচি করবেন না, বরঞ্চ যে যে স্কিলের ব্যাপারটা আপনারা বোঝেননি সেটা একটু বোঝার চেষ্টা করুন। যাকে আসি যে অস্কার সম্পর্কে যেটা বলেছিল, সেটা বলার আগে বলি কেন আমি হঠাৎ করে মনে হলো যে সেই অব্যক্ত কথাটা বলা দরকার। তার কারণ হচ্ছে, আমি দেখলাম ম্যাচ শেষে যে প্রেসকে মিট করে, প্রেসের কাছে বক্তব্য রাখে, সেখানে দেখলাম অস্কার সরাসরি দিয়ামান্টাকসকে দোষ দিল যে দিয়ামান্টাকসের ওই লাল কার্ডের জন্য ইস্টবেঙ্গল সুপার সিক্সে যেতে পারলো না। মানে যত কারণ ছিল এতদিন ধরে সুপার সিক্সে যাওয়ার প্রতিবন্ধকতার, সমস্ত কারণকে ধুয়ে মুছে এক দিয়ামান্টাকসে এসে থামলো। মানে এটা খুবই হাস্যকর একটা বিষয়। দেখুন, দিয়ামান্টাকস ওখানে যে ক্ষোভ প্রকাশ করেছে, কেন করেছে আমি জানি না। ক্ষোভ প্রকাশ করাটা কোনো কারণ হতে পারে না, মানে একটা 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 প্রফেশনাল একটা কাজ হতে পারে না।
ভালো কাজ অবশ্যই দিয়ামান্টাকস করেনি, কিন্তু কেন সে করেনি সেটা বোঝার দরকার আছে। সেটা পর্দার আড়ালে সেটা নিয়ে পর্যালোচনা করতেই পারে কোচ ম্যানেজমেন্ট। কিন্তু আপনার টিমের একটা প্লেয়ার লাল কার্ড খেলো আর আপনি এসে সবার সামনে তাকে অপমান করলেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিষ্ণুকে পছন্দ করি না, আমি টেকনিক্যাল কারণে করি না, কিন্তু আমি তো বিষ্ণুর কোচ নই। আমি এটা এক্সপেক্ট করব যে কোনো দিনও যেন অস্কার একটা প্রেস মিটে এসে বিষ্ণুর দোষ ত্রুটিগুলো সবার সামনে না বলে। যদি অস্কারের কখনো মনে হয় যে বিষ্ণু যোগ্য নয়, বিষ্ণুকে বসিয়ে দিক, সবার সামনে যেন বিষ্ণুর দোষটা তুলে না ধরে। বিষ্ণু তো আর কোনো চ্যাট ফোরাম নয়, অস্কার তো কোনো চ্যাট ফোরাম নয়, কোনো ইউটিউবার নয়, কোনো মিডিয়া নয়। দেখুন, মিডিয়া, একটা চ্যাট ফোরাম, ফ্যান গ্রুপ, এদের অনেক স্বাধীনতা রয়েছে, কোনো লায়াবিলিটি নেই, কোনো কমিটমেন্ট নেই। আমার কারোর প্রতি দায়বদ্ধতা নেই যে বিষ্ণুকে আড়াল করে রাখবো। কিন্তু বিষ্ণুর যে কোচ, যে ফাদার ফিগার, যে ওর বস, লিডার, সে তো অস্কার যেমন বিষ্ণুরও লিডার, অস্কার কিন্তু দিয়ামান্টাকাসেরও লিডার। তো দিয়ামান্টাকাস যদি কোনো ভুল করে থাকে, অবশ্যই ভুল করেছে, রাগটা সংবরণ না করতে পেরে, নিজেকে সংযত না করতে পেরে, সেটা কিন্তু সবার সামনে এইভাবে বলাটা ঠিক নয়। এইভাবে আপনি যদি বলেন, আপনাকে কেউ মানবেন? আপনি ভাবুন, আপনি অফিসে কাজ করেন, আপনারা যারা অফিসে কাজ করেন, আপনারা ভাবুন, আমরা কখনো না কখনো অবশ্যই ভুল করি কাজ করতে গিয়ে, কিন্তু আমাদের যে বস বা লিডার, সে যদি সবার সামনে আমাদের ভুলটা নিয়ে হইচই করে এবং বলে আমাদের ভুলের জন্যই একটা প্রজেক্ট বা একটা বিশাল ক্লায়েন্ট চলে গেল, আপনার কেমন লাগবে? আমার কেমন লাগবে ব্যাপারটা? তো এই ধরনের অ্যাটিটিউড থাকলে কিন্তু কোনো ব্যক্তির পক্ষে ভালো লিডার বা ভালো কোচ ম্যানেজার হওয়া সম্ভব নয়। এবং এই কারণেই হয়তো আমরা অস্কারকে কোনো দিনও দেখব না ইউরোপে কোনো ক্লাব ওকে চাকরিতে নেবে। এই ধরনের অ্যাটিটিউড নিয়ে আপনি ভারতে কাজ করতে পারেন। ভারতের এটা কালচার, যে কোনো তৃতীয় বিশ্ব দেশে এটাই কালচার। বাংলাদেশ, ভুটান, নেপাল, যে কোনো তৃতীয় বিশ্বে এরকম একটা কালচার আছে যে বস, লিডার কম বস বেশি সবাই। যে ম্যানেজার সে মূলত বস, সে লিডার নয়। সে নিজের টিমকে বেইজ্জত করতে সবার সামনে পিছপা হয় না। তো অস্কার কিন্তু আজকে সেই জিনিসটাই দেখালো আমাদের কাছে। এই ধরনের মেন্টালিটি নিয়ে জানি না মানে কত বড় কোচ হতে পারে অস্কার। আমি আমার আগের কোচ কচনিতে বলেছি যে অস্কারের কোচিং অভিজ্ঞতা কোয়াদ্রাতের থেকে অনেক বেশি। কোয়াদ্রাতের থেকে অনেক দক্ষ কোচ, কিন্তু অস্কারের থেকে অনেক বেশি দক্ষ কোচ আছে বাজারে। আইএসএলেই রয়েছে একাধিক দক্ষ কোচ, আর বিশ্ববাজারে তো বাদই দিলাম। কিন্তু অস্কার যে কাজটা করলো, খুব একটা ভালো কাজ করেনি। আর আমার পরিচিত ইউএসের, সে যেটা বলেছিল যে অস্কার ইউথদের ঠিকমতো ব্যাক আপ করে না বা ব্যাকিং করে না তাদের ডেভেলপমেন্টের জন্য। সেটার একাধিক কারণ হতে পারে। ইস্টবেঙ্গলকে সে যেই পর্যায়ে হাতে পেয়েছে, সেই পর্যায়ে থেকে হয়তো সে সেই সাহসটা দেখাতে পারেনি। সাহস না দেখানো লেজিটিমেট কারণ থাকতে পারে, কিন্তু যখন অস্কার কোনো ইউটিউবারকে, যে পাবলিকের চিন্তাভাবনা 12টা বাজাতে ব্যতিব্যস্ত থাকে দিন রাত, সেই ধরনের কোনো ইউটিউবারকে যখন অস্কার বলে যে তন্ময় দাসকে খেলাচ্ছি না, কেননা ও জানো তো মানে এক চোখ মারার মতন করে অস্কার নাকি বলেছিল যে ও এখনও শক্তপোক্ত নয় শারীরিকভাবে। কিন্তু আপনারা যদি সেটাকে যথাযথ কারণ ধরেন অস্কারের, তো সেই যুক্তিতে তাহলে মহেশ কী করে খেলছে, বিষ্ণু কী করে খেলছে? তন্ময় দাসের স্বাস্থ্য, ওর যে শক্তি, পেশি শক্তি, সেটা তো আমরা দেখছি যে বিষ্ণুর থেকে বেশি, মহেশের থেকে বেশি। এবং আজকে বেঙ্গালুরু টিমে যেসব ছেলেগুলো খেলছিল, অনেক জুনিয়র ছেলে, তাদের থেকে তো গাট্টা বেশি। তন্ময় দাস শক্তিশালী, শারীরিকভাবে উচ্চতাও ভালো। তো আপনি বলতেই পারেন যে অভিজ্ঞতার কারণে এই কারণ সেই কারণ, কিন্তু আপনি যখন একটা ভুল কারণ বলছেন, তাও একটা ইউটিউবারকে বলছেন, সে আবার সেটা প্রচার করছে, তো তখন আপনার মধ্যে লিডারশিপ স্কিল কতটা আছে তা নিয়ে কিন্তু সন্দেহ জাগে। এই ধরনের কালচার, এমন না আজকাল কালচার, এটা কোনো সুস্থ পরিবেশে, সুস্থ কোনো অফিসে হতে পারে না। এই ধরনের কালচার টিপিক্যাল মারোয়ারি কোম্পানিতে হতে পারে। আমি জানি অনেকেই বলে যে
সুপার জায়ান্ট নাকি কর্পোরেট কালচার, আমি জানি না কী করে মারোয়ারি কোম্পানি কর্পোরেট কালচার হতে পারে। মারোয়ারি কালচারটা একটা আলাদা একটা কালচার। মারোয়ারি কোম্পানিতে যতই জোরে এসি চলুক, যত সংখ্যক এসি মেশিনই থাকুক, সেটা একটা প্রাইভেট কোম্পানি, এবং প্রাইভেটের তো বেশি আমরা বলি যেটা মারোয়ারি কোম্পানি। মারোয়ারি কোম্পানি কোনোদিন কর্পোরেট হতে পারে না। সেখানে আপনার মাইনে যতই থাক, আপনার হয়তো পানের পিক ফেলার হয়তো অধিকার নেই, হয়তো গুটখার পিক ফেলার অধিকার নেই, হতেই পারে আজকালকার দিনে, কিন্তু যে মানসিকতা থাকে, যে মেন্টালিটি থাকে, সেটা কিন্তু টিপিক্যাল একটা মারোয়ারি মেন্টালিটি থাকে। তো সেটা নিয়ে আমি বিশদে এখানে আলোচনা করবো না, ব্যাপারটা কিঞ্চিত অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তো আমি বলছি এই যে কালচারটা কিন্তু ঠিকঠাক রাখার দরকার আছে ইস্ট বেঙ্গলে। তো সেটা কী করে করবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, নিত এরা ঠিক করুক। আবারও বলছি, ইস্ট বেঙ্গল কিন্তু খুব বেশি দূরে নেই সাফল্যের থেকে। আশা করি এএফসিতে ভালো কাজ করবে। এবং আমি ব্যক্তিগতভাবে বিষ্ণুর যতই নিন্দে করি, যতই দোষ ত্রুটি তুলে ধরি, আমি এটা আশা করব যে কোচ যেন কোনোদিন ওকে পাবলিকলি বেইজ্জত না করে। কোচের তো সে অধিকার আছে, আমার তো অধিকার নেই বিষ্ণুকে সরিয়ে দেওয়ার। আমার যদি অধিকার থাকতো আমি বিষ্ণুকে অবিলম্বে টিম থেকে সরিয়ে দিতাম। আমার সেই অধিকার নেই বলে বিষ্ণুর দোষ ত্রুটিগুলো আমি তুলে ধরি, তাও টেকনিক্যাল দোষ, আমি অন্য কিছু বলি না। কিন্তু কোচে তো পূর্ণ অধিকার আছে। কোচের যদি মনে হয় দিয়ামান্টাকাস যোগ্য নয়, দিয়ামান্টাকাসকে বসিয়ে দিক। যদি মনে হয় বিষ্ণু যোগ্য নয়, তো বিষ্ণুকে বসিয়ে দিক। কিন্তু কোচ, আমি চাইব পাবলিকলি মিডিয়ার সামনে এসে যেন উল্টো পাল্টা কাউকে, নিজের টিমের, ওর যে তত লিড, ওর টিমের কাউকে যেন অপমান না করে। সকালে ভালো থাকবেন।